আরব আমিরাত গোপনে ঘাঁটি করে দিতেছে আমেরিকা ও ইসরায়েলে। কারণ যে হুতি যে গোষ্ঠীটা যে দিকটা থাকে, ওই অঞ্চলগুলোতে আরব আমিরাত কিনা শুনছি গোপনে নাকি ঘাঁটি করে দিতেছে ইসরায়েল ও আমেরিকাকে। কারণ ইসরায়েলের লগে তো আরব আমিরাতে অনেক সুসম্পর্ক, মানে এই লেভেলের সুসম্পর্ক। চিন্তা করেন যে আর যখন ইসরায়েলের আর ইরানের যুদ্ধটা হয় 40 দিন, এই যুদ্ধের সময় যে জায়গায় ইসরায়েল নিজেই আসছিল থ্রেডের ভিতরে, যে দক্ষিণ কোরিয়ার থেকে যে ইয়ার ডিফেন্স সিস্টেম মানে ইসরায়েলে লাগানো হয়েছে, আর ইসরায়েলের আয়রন ডোম নাকি আরব আমিরাত দিনে লাগানো হয়েছে আরব আমিরাতে রক্ষা করার জন্য। তো চিন্তা করেন কোন লেভেলের সুসম্পর্ক আরব আমিরের সাথে ইসরায়েলের। তো এই কারণে মনে কত সব মিলাইয়া মানে নিজের আয়রন ডোম দিয়া আরব আমিরাতের সুরক্ষা দিয়েছে ইসরায়েল, যে ইসরায়েল নিজেই ছিল হুমকির ভিতরে, যে ইসরায়েল নিজেই টিকায় রাখছে আমেরিকা। এই এই ইসরায়েল নিজের আয়রন ডোম দিয়ে আরব আমিরাতে টিকায় রাখছে। চিন্তা করেন যে কোন লেভেলের মানে সম্পর্কের মধ্যে আছে ভারত আর কি আরব আমিরাত আর ইসরায়েল। তো এই জন্য আরব আমিরাত মনে করেন যে ইসরায়েলে ব্যাপক এই অনুপ্রবেশ ঘটাচ্ছে ইসরায়েল আরব আমিরাতের ভিতরে। আরব আমিরাত তো ইরানে দেওয়ার সামনে, এই জন্য ইরানও একটা থ্রেটের উপরে আছে, ইরানও একটা উদ্বিগ্নের ভিতরে আছে। কারণ এই জন্যই ইরান কিন্তু আরব আমির হুমকিও দিছে যে আরব আমিরাত যে কাজগুলো করতেছে এগুলো কিন্তু ক্ষমার অযোগ্য। আরব আমিরাতে কিন্তু মানে মানে 2-3 বার হুমকিটা দিছে যে যদি আরব আমিরাত এই ধরনের কাজ কন্টিনিউ করে যায় তাহলে আরব আমিরাত এর কঠিন মাসুল দিতে হইব। কিন্তু আরব আমিরাত কিন্তু তলে তলে এগুলো করে যাচ্ছে, কারণ সে তো ওই একটা সাইড বাচ্চা নিছে যে ইসরায়েলের সাথেই তার সম্পর্ক, বা ইসরায়েলে নিয়ে সে চইলা যাইব বা সামনে আগায় যাব, এই ধরনের যে কূটনীতি বলেন, এই যে এই ধরনের মনোবৃত্তি সে তৈরি করে নিছে। এই কারণে মূলত একটা ঘাঁটি করে দিতেছে গোপনে, যাতে ইরান রে হুতি রে এই দিকটা এইগুলার যাতে নিয়ন্ত্রণে রাখা যায়, এগুলার যাতে প্রয়োজনে হামলা করা যায়, এটা নাকি আরব আমিরাত বানাই দিতেছে। তো এই যে আরব আমিরাত মুসলিম হয়েও যে আর একটা মুসলিম কান্ট্রি ধ্বংসের জন্য এরকম ব্যাপক তৎপর চালাইতেছে, আবার এই যুদ্ধের মধ্যে নাকি গোপনে হামলাও চালাইছে আরব আমিরাত ইরানের ভিতরে। যে চিন্তা করেন যে আরব আমিরাত কোন লেভেলের মুনাফিক রাষ্ট্র। তো এই যে একটা মুসলিম কান্ট্রি হয়ে আছে আর একটা মুসলিম কান্ট্রি এইভাবে ধ্বংস কামনা করে, এটাকেই বলে যে প্রকৃত অর্থে মুনাফিক। অবশ্যই আল্লাহ এই আরব আমিরাতে কঠিন শিক্ষা দিয়া এই দুনিয়ার থেকে, বা এই একদিন না একদিন কঠিন শিক্ষা একদিন একদিন পাইবই আরব আমিরাত, যেহেতু ইসরায়েলের লাগে হাত মিলাইছে, অন্যায়ের প্রশ্রয় দিছে, নিজের জাতি ভাই যে এইভাবে ফিলিস্তিনি মুসলমানগুলো মারতেছে, সব কিছু তো অর্থায়ন আছে আরব আমিরাতে। কারণ ইসরায়েলের সাথে আরব আমিরাতে ব্যাপক সুসম্পর্ক। ধন্যবাদ।